আপকামিং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2025 যার অফিসিয়াল নোটিফিকেশান এসে গেছে। সেই জায়গায় ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আমরা আলোচনা করছি। তাদের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে একাডেমিক নাম্বার ক্যালকুলেশন, এবং এক্ষেত্রে ওল্ড এইচএস এবং ওল্ড মাধ্যমিক যারা পাস করেছে, ওল্ড এইচএস বলতে অবশ্যই আমি 2005 সাল পর্যন্ত যে এইচএসটা ছিল সেটার কথা বলছি, তার আগেও একটা এইচএস আছে যেটাকে ওল্ড এইচএস বলা হয়, সেটা নয়। এবং পরবর্তী ক্ষেত্রে মাধ্যমিক সেটারও প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ফলে যারা ওল্ড এইচএস এবং এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, যাদের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল মার্কস ছিল, সেটা কী করা হবে, অফিসিয়াল নোটিফিকেশানে কী লেখা আছে সেই যে বিষয়টা, সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট অর্থাৎ একাডেমিক এবং কম্পিটিটিভ আপডেটের জন্য চ্যানেলটিকে যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য। আমরা এরপরে ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশান ধরে আলোচনাটা দেখে নেব। আমরা যদি প্রথমেই মার্কস ব্রেকআপটা দেখি তাহলে দেখব মাধ্যমিক পাস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এক্ষেত্রে 5 মার্কস দেওয়া হয়েছে, এবং এইচএসের ক্ষেত্রে সেটা দেওয়া হয়েছে 10 মার্কস, এবং ডিএলএড ট্রেনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ এনসিটি রেকগনাইজড ট্রেনিং যেটা অ্যাপ্লিকেবল ইন প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তার জন্য 15 মার্কস। এটা হচ্ছে একাডেমিক নাম্বার। এই যে 30 নাম্বার সেটা আমি পূর্বেই বললাম বিভিন্ন সমস্যা আছে, কারণ যেটা ওল্ড এইচএস ওল্ড মাধ্যমিক এই নিয়ে ক্যালকুলেশন কীভাবে করা হবে সেটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি, এবং পূর্বের যে 22-এর রিক্রুটমেন্ট প্রসেস সেখানে যেরকম হয়েছিল সেটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো পুরো বিষয়টা। 1 নম্বর হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সক্লুডিং এডিশনাল মার্কস, অর্থাৎ অ্যাডিশনাল মার্কসটাকে বাদ দিয়ে কিন্তু ক্যালকুলেশন হবে। ইফ এনি শ্যাল বি রিডিউসড প্রপোর্শনালি অ্যান্ড মার্কস অবটেন্ড আউট অফ 5, অর্থাৎ খুব সহজ বিষয় যে অ্যাডিশনাল মার্কসটা বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হবে 5-এর মধ্যে কত। এবার এইখানে একটা বিষয় আছে, যারা বর্তমানে এইচএস অর্থাৎ 500-র মধ্যে এইচএস তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, অ্যাডিশনালটা এর পরে থাকে, ফলে সেটা যোগ থাকছেই না। কিন্তু যেটা পূর্বের এইচএস সেখানে কিন্তু 1200 মার্কস, এবং সেখানে যদি এমন কেউ ক্যান্ডিডেট থাকতেই পারে যারা পূর্বে অর্থাৎ 2005 সাল অবধি যে সিস্টেম ছিল সেখানে টোটাল একটাই পেপারে 2টো করে পেপার থাকতো 200 মার্কস করে, টোটাল 6টা পেপার 1200, যেটা বর্তমানে 600 আর কি, একটা বাদ দিলে 500 অর্থাৎ বেস্ট অফ 5। সেই জায়গায় ওই যে এক্সট্রা যেটা মার্কস সেই পেপারে মার্কসকে টোটালি বাদ দিয়ে দিতে হবে, দিয়ে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু ওল্ড মাধ্যমিক অর্থাৎ ওল্ড মাধ্যমিক বলতে বর্তমান সিস্টেম যেটা চলছে ঠিক তার আগে সম্ভবত 2007-8 সাল পরবর্তী সময়ে যে মাধ্যমিক এসছে তাদের ক্ষেত্রে একটা অন্য ব্যাপার আছে। তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে ওই যে টোটাল একটা অ্যাডিশনাল নাম্বার থাকে, মানে পেপার ছিল, সেই পেপারে যে মার্কসটা পাচ্ছে সে পাচ্ছে হয়তো ধরে নিলাম 74, তাহলে সেখান থেকে 34 বাদ দিয়ে যেটা থাকছে সেটা কিন্তু অ্যাড হতো তার প্রাপ্ত মার্কসের সঙ্গে। সে 500 পেয়েছে তাহলে তার হয়ে যেত 540। ঘটনাটা হচ্ছে এইখানে এই যে 40 মার্কস তার যে অ্যাড হচ্ছে, এই ক্ষেত্রে যেটা পূর্বে আমি নিয়ম জানি আর কি, এই যেহেতু এক্সক্লুডিং বলে দিয়েছে এই টোটাল মার্কসটাই কিন্তু বাদ দিয়ে দেয় ওখানে, অর্থাৎ এই 40 মার্কসটা বাদ দিয়ে টোটাল মানে সাবজেক্ট ওয়াইজ যে প্রাপ্ত মার্কস সেটার উপর ভিত্তি করেই রেজাল্টটা হয়। ফলে যারা ওল্ড এইচএস বা ওল্ড মাধ্যমিক আর কি, অবশ্যই ওল্ড মানে আমি বলতে চাইছি অনেক আগেকার নয়, 2005 সাল পর্যন্ত এইচএস এবং 8 সাল পর্যন্ত মাধ্যমিক, তাদের ক্ষেত্রে ওই যে অ্যাডিশনাল মার্কস যেটা পেয়েছো সেটা টোটালটা বাদ দিয়ে তোমাদের যে প্রাপ্ত মার্কস এবং টোটাল পরীক্ষা সেটার উপর পার্সেন্টেজ হবে 5, অর্থাৎ নতুন যে 700 মার্কস যাদের আছে 700-র মধ্যে কেউ যদি 500 পেয়ে থাকে তাহলে এই সিস্টেমে ক্যালকুলেশনটা হবে। এটা যে মার্কস আসবে সেটাই তার প্রাপ্ত মার্কস, অর্থাৎ 500 পাচ্ছে 700-র মধ্যে, তাহলে 5-এর মধ্যে কত, এটা গেলো বিষয়। 2 নম্বর আমরা যদি দেখি একই রকমভাবে যেটা আমি পূর্বেই বললাম, এইচএসের কথাটা বলেই দিলাম আগে, যে এইচএসের যে 10 মার্কস আছে, দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ক্যালকুলেটিং এক্সক্লুডিং, এখানেও কিন্তু যেটা বললাম এইচএসের ক্ষেত্রে যে টোটাল যে অ্যাডিশনাল মার্কস থাকতো পূর্বে 200 নম্বরের, মানে একটা অ্যাডিশনাল পেপার, সেটা নাম্বারটা বাদ চলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে বর্তমান সময়তে আমরা জানি বেস্ট অফ 5 রয়েছে, ফলে 5টা মার্কস মানে 500-র মধ্যে, এবং 500-র মধ্যে যেটা বললাম হয়তো 500 করে 400 পেয়েছে, তাহলে 400/500 ইন্টু 10 এই করে যে নাম্বারটা হবে সেটা তার প্রাপ্ত মার্কস এইচএসের ক্ষেত্রে। একই রকমভাবে এনসিটি যে ট্রেনিং অর্থাৎ ডিএলএড ট্রেনিং সেক্ষেত্রেও স্পষ্ট উল্লেখ করা আছে, দ্য পার্সেন্টেজ অফ মার্কস obtained by the candidates in the relevant teachers training shall be reduced proportionally to marks obtained by 15, অর্থাৎ 15-এর মধ্যে কত হচ্ছে যেটা জানি হয়তো কেউ হয়তো 1200 আউট অফ 4 ইন্টু 15, এই যে সিস্টেমে যে নাম্বারটা হবে সেটা তার প্রাপ্ত মার্কস, অর্থাৎ এই তিনটে যোগ করলে হবে একাডেমিক কোয়ালিফিকেশান। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।